দুজনেই ডক্টর। মহেন্দ্র গ্যাস্ট্রোলজিস্ট এবং কৃতিকা ড্রামাটোলজিস্ট। ধুমধাম করেই বিয়ে হওয়ার কথা ছিল, হলেও তাই। কৃতিকার অনেকগুলো অসুখ ছিল, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, নানাবিধ অসুখ। তবে সুবিধা ছিল তার স্বামী মহেন্দ্র গ্যাস্ট্রোলজিস্ট। সে তার কর্মস্থলে একটু দূরে থাকে, তবে যখন তখন ব্যথা হলে তাকে ফোন দিয়ে ফ্রি চিকিৎসা পাওয়া যায়। ড্রামাটোলজিস্ট হলেও নিজের কেরিয়ার স্টার্ট করেনি কৃতিকা। সম্ভবত নিজের অসুস্থতা ও নতুন বিয়ের আনন্দ সব মিলিয়ে সে ভেবেছিল আর কিছুদিন যাক। মহেন্দ্র এই ফিল্ডে একজন স্পেশালিস্ট হিসেবে কৃতিকা চিকিৎসা দিতে লাগলো। ব্যথা হলে মহেন্দ্র দেওয়া ওষুধ বা ইনজেকশন নিলেই ব্যথাটা কমে যায়। কৃতিকার ভরসার নামই মহেন্দ্র। মহেন্দ্র জানে প্রিয় বউ কৃতিকা আর কারো কাছে চিকিৎসার জন্যে যাবেই না। এর মাঝে ডক্টর মহেন্দ্র শ্বশুরকে বলল কৃতিকার নামে একটা ক্লিনিক দিলে কেমন হয়। তাহলে কৃতিকা ওখানে বসে ড্রামাটোলজিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করতে পারবে। টাকাটা যদি শ্বশুরমশাই ম্যানেজ করে দেন তো ভালো হয়। শ্বশুরমশাই এতগুলো টাকা হুট করে কোথায় পাবেন? যাই হোক, কৃতিকার অসুস্থতা বাড়তে লাগলো। মহেন্দ্র তার কর্মক্ষেত্র থেকে ফোনেই ইনজেকশন ও ওষুধ বলতে লাগলো। কৃতিকা সেগুলো গ্রহণ করতে লাগলো। এর মাঝে একদিন শরীর প্রচন্ড রকম খারাপ লাগতে শুরু করলে কৃতিকা মহেন্দ্রর কর্মস্থলের বাসায় ছুটে গেল। ভরসার আরেক নাম প্রিয় মহেন্দ্র। এর মাঝে 3 দিন ধরে ব্যথার ইনজেকশন চলেছে। ব্যথা কমেছে, কিন্তু শরীর প্রচন্ড খারাপ। প্রিয় মানুষটার কাঁধটায় কিছুক্ষণ মাথা রাখলে হয়তো আরাম লাগবে। দিন রাত কেটে গেল মহেন্দ্রর সঙ্গে। পরদিন সকালে কৃতিকা আর উঠছে না দেখে হসপিটালে হন্তদন্ত হয়ে তাকে নিয়ে ছুটল মহেন্দ্র। বাড়ির সবাইকে খবর দেওয়া হলো, কিন্তু কৃতিকা আর জাগল না। হসপিটালে নিয়ম অনুযায়ী কৃতিকার মৃত্যুটি অসময়ে রোগে ভুগে হওয়ার রিপোর্ট তৈরি করা জরুরি ছিল। পেছনের কারণ কি তা জানা জরুরি ছিল, ফলে পোস্টমর্টম জরুরি ছিল। কিন্তু বাড়ির কেউ চাইল না যে মেয়েটা মাত্র 28 বছরের জীবনে এতটা কষ্ট সহ্য করে মৃত্যুবরণ করলো, তার সেই কষ্ট সহ্যকারী শরীরটা আবার কাটাছেঁড়া করা হোক। মহেন্দ্রও চাইল না প্রিয় কৃতিকার সাথে এমন কিছু হোক, কিন্তু নিয়ম নিয়মই। সেটা পালন করলেন কর্তব্যরত চিকিৎসকরা। গত 13 তারিখ কৃতিকার মৃত্যুর কারণ সংবলিত রিপোর্ট পরিপূর্ণভাবে তৈরি হয়ে ডক্টর ও সংশ্লিষ্টদের হাতে এসেছে। সেখানে উল্লেখ আছে কৃতিকার মৃত্যুর কারণ তার পেট ব্যথা বা অসুখ নয়, বরং তার শরীরে ধীরে ধীরে প্রয়োগ করা অ্যানেস্থেসিয়া। কে এটা করলো? কৃতিকা তার চিকিৎসার জন্যে কোনো ডক্টরের শরণাপন্ন হয়নি, কেবল মহেন্দ্র ছাড়া। এবং অ্যানেস্থেসিয়ার এই ডোজ এত সূক্ষ্মভাবে করা হয়েছে যাতে কৃতিকা সুস্থ বোধ করে। সেই সাথে ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয় এবং আল্টিমেট ডেস্টিনেশন মৃত্যু। যে কোনো বিপদে সব প্রিয়দের বাইরে সবার আগে নিজের রক্তই ছুটে যায়। কৃতিকার ক্ষেত্রেও তাই হলো। বোন সব কিছু পরখ করে ভেবে চিনতে ছুটে গেল পুলিশ স্টেশন। জানালো বিয়ের 11 মাসের মাথায় তার বোনকে হত্যা করা হয়েছে, কৌশলে সূক্ষ্মভাবে। পুলিশ মহেন্দ্রকে অ্যারেস্ট করলো। গত কয়েকদিনে ভারতীয় আদালতে মহেন্দ্র ধীরে ধীরে সব স্বীকার করলো। কিভাবে সে নিজের পরিকল্পনা মতো অসুস্থ স্ত্রী কৃতিকাকে দুনিয়া থেকে ওপারে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে মানুষের থেকে বিশ্রী কোনো প্রাণী আদৌ আছে কি?